বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয়রা মুনি বিষ্ণুপুরে ছিল তাহলে তার স্ত্রীর নাম কি ছিল? শিলাবতী নাম যে हरि 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 बोले ताई गौर हरि हरि बोले हरि 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 बोले हरि हरि हरि
ডুব ভেসে যায় নয়ন জলে। গৌর ভক্তমল্লী ভক্তিমতী মায়ের আগেকার দিনের কথা ছিল সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু তারপর আরো একটি কথা আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে আর গুণবান স্বামী যদি থাকে মায়ের সঙ্গে। একা একা তো সংসার সুখের হয় না, সংসারী মায়েদেরকে অনেকটা ভালো হতে হয় এবং তার সঙ্গে উপস্থিত আমাদের সংসারী বাবাদেরকেও অনেকটা ভালো হতে হয়, তবেই সংসার সুখের হবে। শাস্ত্রে বলছে সংসারী মানুষ তিলক পরুক কিংবা মালা। সংসারী মায়েদের জগৎ সংসারে কিছু কর্তব্য আছে, আর সেই কর্তব্যগুলি মা যদি পালন না করে তাহলে সংসার কোনোদিনও সুখের হবে না। কি কর্তব্য? প্রথম কর্তব্য, মা প্রত্যহ দিন সকালে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠবে। আর দ্বিতীয়ত, মা প্রত্যহ দিন সকালে ঠিক সময় মতো স্নান করবে। শাস্ত্রে 4 রকমের স্নানের কথা বলা হয়েছে। প্রথম স্নান ভোর 3টে থেকে সকাল 6টা অবধি, যে স্নান হলো ঋষি স্নান। 6টা থেকে 9টা অবধি যে স্নান, সেই স্নান হলো দেবতা স্নান। 9টা থেকে দুপুর 12টা অবধি যে স্নান, সেই স্নান হলো মানুষের স্নান। আর দুপুর 12টা থেকে 3টে অবধি যে স্নান, সেই স্নান হলো দানব বা রাক্ষস স্নান। শিলাবতী মা আমার সমস্ত নিয়মগুলি মেনে চলে। তিনি একদিন গর্ভবতী হলেন, আর যেদিন থেকে তিনি গর্ভবতী হলেন সেদিন থেকে গোবিন্দের কাছে গিয়ে নয়নের জলটা দিচ্ছে আর বলছে, প্রভু আমার ডাক্তার ইঞ্জিনিয়ার এসব কিছুই চাই না, তুমি আমাকে এমন একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও যে সন্তান যেন আমার অবর্তমানে তোমার সেবা ঠিক করে করতে পারে। একদিন মাগো মা শিলাবতী আমার দুপুরবেলা গোবিন্দের ভোগের থালাটা সাজিয়েছে, গোবিন্দকে ভোগ করে দিই। এদিকে তার স্বামী ভাবছে, আমার স্ত্রী কেমন ভাবে গোবিন্দকে ভোগ দেয়, আমি তো আগে কোনোদিন দেখিনি। আমি আজ দেখব যে আমার স্ত্রী শিলাবতী কেমন ভাবে গোবিন্দকে ভোগ দেয়। মা শিলাবতী আমার গোবিন্দের থালাটা সাজিয়েছে, গোবিন্দের থালাটা নিয়ে দরজা বন্ধ করে তারপর ভেতরে প্রবেশ করেছে। দরজা বন্ধ করলো কেন? কারণ মনের যা ময়লা, মনের যত ময়লা তা ঠাকুর ঘরের বাইরে রেখে তবেই ঠাকুর ঘরের ভেতর প্রবেশ করতে হয়। এদিকে মা শিলাবতী আমার গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, হে গোবিন্দ, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। তোমাকে পুরীতে 56 রকমের অন্ন ব্যঞ্জন দিয়ে ভোগ দেয় প্রভু, কিন্তু তোমাকে যে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই প্রভু। আমি অভাগিনী প্রভু, এই নাও আমি শাক আর অন্ন এনেছি প্রভু, এটাই তুমি গ্রহণ করো প্রভু। গ্রহণ করে আমায় তুমি কৃতার্থ করো প্রভু, আমায় তুমি কৃতার্থ করো। আর প্রভু প্রত্যেক দিনের ন্যায় আমি আজকেও তোমার কাছে তাই চাইছি প্রভু, যা তোমার কাছে আমি প্রত্যহ দিন চাই। প্রভু আমি তোমার কাছে আজও আবার সেই একই জিনিস চাইছি, আমায় একটি দাও গো প্রভু, তোমার সেবার তরে আমায় একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। আমার একটি দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার
কাঁদিয়া শিলাবতী নিবেদন করিলা কাঁদিয়া শিলাবতী নিবেদন করিলা কাঁদিয়া শিলাবতী নিবেদন করিলা কাঁদিয়া শিলাবতী নিবেদন করিলা অন্তর্যামী কৃপা অন্তর্যামী গোবিন্দ আমার অন্তরে রাখিলা একটি সন্তান দাও গো প্রভু আমার সেবার তরে আমায় একটি সন্তান দাও হে প্রভু তোমার সেবার তরে তৎক্ষণাৎ দৈববাণী শিলাবতী কে অচিরাতে তোমার ঘরেতে পুত্র সন্তান জন্মগ্রহণ করিবে আমার উক্তির বলে সে সন্তান বলবান হইবে বলবান হয়ে শোনো শিলাবতী, অচিরাতে তোমার ঘরেতে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, কিন্তু মনে রেখো সে সন্তান শুধু তোমার নয়, সেই সন্তান জগৎ সংসারে আমার লীলা প্রচার করবে এই জগৎ মাঝারে। প্রভু আশীর্বাদ করো তাই যেন হয়। এদিকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা শিলাবতীর সামনে বাইরে থেকে শিলাবতীকে ডাকছে, শিলাবতী, শিলাবতী দরজা খোলো, শিলাবতী দরজা খোলো। কে? আমি তোমার স্বামী শিলাবতী, তোমার স্বামী আমি। ছুটে গিয়ে যেই না মা শিলাবতী আমার দরজাটা খুলেছে, চমকে উঠেছে। এ কি, তুমি দরজার বাইরে দাঁড়িয়ে? বাহ বাহ বাহ, তুমি আমার গোবিন্দকে এমন ভাবে ভোগ দাও, আমি তো আগে জানতাম না। বাহ, তুমি তো খুব সুন্দর ভাবে ভোগ দাও আমার গোবিন্দকে। কেন? তাহলে তুমি কি কিছু শুনেছো? না না, আমি কিছু শুনিনি। মিথ্যে বলিনি, গোপন করলো, কারণ আপন ভজন কথা কহিবে না যথা তথা। কেমন ভাবে ভোগ দেবে কাউকে বলা যাবে না, যে দিচ্ছে তার কথা। কই দাও, প্রসাদটা দাও। হাতটা বাড়িয়েছে সনাতন দাস অর্থাৎ শিলাবতীর সামনে। প্রসাদ সেবন করার পর মা শিলাবতী আমার তার স্বামীকে জিজ্ঞাসা করছে, আচ্ছা স্বামী, তুমি দরজার বাইরে দাঁড়িয়েছিলে কেন স্বামী? দরজার বাইরে দাঁড়িয়েছিলাম কেন? কারণ তোমাকে একটি গোপন কথা বলবো বলে, তোমাকে একটি গোপন কথা বলবো। গোপন কথা? কি গোপন কথা স্বামী? শিলাবতী, আমার ডাক এসেছে শিলাবতী, আগামীকাল গয়া যুদ্ধে আমি রওনা হব। আগামীকাল গয়া যুদ্ধে আমি রওনা হব। খবরটি শোনা মাত্র মা শিলাবতী স্বামীর চরণ দুটি জড়িয়ে ধরেছে। স্বামী, স্বামী, এ তুমি কি বলছো স্বামী? এ তুমি কি বলছো স্বামী? বর্তমানে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা। তুমি আমার দেহের মনের সব খবর জানো, আর তুমি আমাকে এই অবস্থায় রেখে চলে যাবে? না স্বামী, তুমি যেও না স্বামী, তুমি যেও না স্বামী। আগেকার দিনের কথা ছিল, মাতৃগর্ভে সন্তান থাকাকালীন তাদের স্বামী যদি কোনো জীব হত্যা করত, সেই হত্যার অপরাধটা পড়ত তাদের সন্তানের উপর।
যার জন্য লক্ষ্য করবেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আগেকার দিনের বাংলার মাটিতে মাটিতে আমরা এত ভালো সন্তানের জন্ম পেয়েছি, কারণ জমিটা তো ভালো, ফসলটা খারাপ হয় কি না। তাই তাকান, কৌশল্যা ছিল বলে ছেলেটি রামচন্দ্র হয়েছে, দেবকীর মতো মা ছিল বলে ছেলেটি কৃষ্ণ হয়েছে, আর সচী মায়ের মতো মা ছিল বলে ছেলেটি আমার প্রেমের ঠাকুর বহু সুন্দর হয়েছে। তাই যত জায়গায় একটি করে ভালো মা, তত জায়গায় একটি করে ভালো হচ্ছে। তাই মা শিলাবতী আমার স্বামীর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, স্বামী তুমি যেও না স্বামী, বর্তমানে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা, আর তুমি আমাকে এই অবস্থায় রেখে চলে যাবে স্বামী, তুমি যেও না স্বামী। সনাতন দাস অর্থাৎ তার স্বামী শিলাবতীকে বলছে, শিলাবতী আমি আজ যাচ্ছি, আর 7 দিন পর আমি ঠিক ফিরে আসবো, আর 7 দিন পরে আসতে গিয়েও যদি আমার মৃত্যু হয়, তাও আমি কোনো জীব হত্যা করব না। এইভাবে সারা রাত স্ত্রীকে বুঝিয়ে স্বামী পরের দিন সকালে গয়া যুদ্ধে রওনা হয়। এইভাবে 7 দিন অতিবাহিত হইল, অতিবাহিত হয়ে অষ্টম দিনের দিন স্বামী ফিরিয়া আসিল। অষ্টম যে কত হইল, আমি ফিরিয়া আসিল। 7 দিন কেটে গেছে, অষ্টম দিনের দিন মা শিলাবতী আমার গোবিন্দের চরণে ভোগ নিবেদন করে অপেক্ষা করছেন যে স্বামী এলে একসঙ্গে ভোগ গ্রহণ করবে। কিন্তু মাগো, এদিকে দুপুর গড়িয়ে সন্ধে, কিন্তু স্বামী এখনো ফিরে এলো না। মা শিলাবতী আমার সন্ধেবেলায় যখন প্রদীপটা নিয়ে তুলসী তলায় যাচ্ছেন আর সন্ধে দেখাচ্ছেন, আর তিনি কি বলছেন, ওই না নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অবিলাসী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অবিলাসী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অবিলাসী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অবিলাসী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অবিলাসী। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী, কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। মোর মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বার, মোর মনের এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বার, মোর মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বার, মোর মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বার। কৃপা করে করো তার যুগল বিচরায়। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। তাই গৌর মানব কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। এদিকে সন্ধে দেখাতে দেখাতে হঠাৎ সন্ধে প্রদীপটা মায়ের হাত থেকে পড়ে গেল। এ কি প্রভু, আজ তুমি আমার কোন মঙ্গলের বার্তা জানাচ্ছ প্রভু?
আজ তুমি আমায় কোন অমঙ্গলের বার্তা জানাচ্ছ কেউ? এই বলে মা শিলাবতী আমার পুনরায় সে সন্ধ্যা প্রদীপটা মাটি থেকে গড়িয়ে আবার সন্ধ্যে দেখাতে লাগলেন। আমি সাঝের প্রদীপ জ্বালায়ে দিলাম, ওগো তুলসী। আমি সাজের প্রদীপ জ্বালায়ে দিলাম, ওগো তুলসী। আমি সাঝের প্রদীপ জ্বালায়ে দিলাম, ওগো এদিকে কে যেন পাশের পাড়া থেকে ছুটতে ছুটতে আসছে আর মা শিলাবতীকে ডাকছে, মা শিলাবতী, মা শিলাবতী, মা শিলাবতী, তোমার স্বামী গয়া যুদ্ধে গিয়ে আর বেঁচে নাই। মা শিলাবতী, তোমার স্বামী গয়া যুদ্ধে গিয়ে আর বেঁচে নাই। মা শিলাবতী, তোমার স্বামী মারা গেছে। মা শিলাবতী, তোমার স্বামী মারা গেছে। বলো না, বলো না, আমার কথায়, আমার কথায় বলো না। ওরে বিধি রে, তাহলে আমার কপালে কি এই লেখা ছিল? বিধি, আমার কপালে কি এই লেখা ছিল? ওরে বিধি রে, এই তোমার খেলা, এই তোমার লীলা, বিধি রে।
বিশ্ব সংসারে মা একা হয়ে গেল। পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে সবাইকে বলতে লাগলাম, আমি অভাগী, কে দেবে আমাকে অন্ন, কে দেবে আমাকে বস্ত্র, কে দেবে আমায় বাসস্থান। তখন পাড়ার লোকেরা মা শিলাবতীকে বলছে, ওরে মা শিলাবতী, তুই কাঁদিস না, তুই এত ভেঙে পড়িস না মা শিলাবতী। মনে রাখবি, যার এই জগৎ সংসারে কেউ নাই, তার স্বয়ং ভগবান আছেন। তুই আজ থেকে তার চরণে নিজেকে সমর্পণ কর। চল না, চল না, ওই চাঁদগড়িয়া শ্মশান মাঠে কীর্তন হচ্ছে, শুনতে চল না শিলাবতী, চল চল চল। শিলাবতীকে তার পাড়ার লোকেরা বলছে, চল না, ও পাড়ায় কীর্তন হচ্ছে, আমরা কীর্তন শুনে আসি। শিলাবতী সেদিন কীর্তন শুনতে গিয়ে শুনছেন যে কীর্তনিয়া বলছেন, আষাঢ় মাসে রথযাত্রা, পুরী জগন্নাথ, সুভদ্রা আর বলরামকে যিনি দর্শন করেন, তাদের মৃত্যুর পর তাদের জগন্নাথ দেবের চরণে ঠাঁই হয়। তাই মা শিলাবতী আমার মনস্থির করলেন যে তিনিও জগন্নাথ দর্শন যাবেন। পাড়ার লোকেদেরকে যখন বলল, পাড়ার লোকেরা কি বললো জানেন মায়েরা? মা শিলাবতী, তুমি যে বলছো তুমি জগন্নাথ দর্শনে যাবে, তা তুমি তো নবম মাসের গর্ভবতী, তা পথের মাঝে যদি তোমার কোনো বিপদ আপদ হয়, সেই দায়িত্ব কিন্তু আমরা নেব না মা। মা শিলাবতী কারোর কথা গ্রাহ্য না করে বলল, আমার কিছু হবে না, আমার কিছু হবে না, আমার স্বয়ং জগন্নাথ আছে, আর আমার সঙ্গে যতক্ষণ জগন্নাথ আছে আমার কিছু। তাই পাড়ার কারোর কথা গ্রাহ্য না করে মা শিলাবতী আমার পাড়ার লোকেদের পিছু পিছু চলল জগন্নাথ দর্শনে। কিছুটা পথ অতিক্রম করার পর মায়ের প্রসবের যন্ত্রণা বাড়তে লাগলো। আর যেই মায়ের যন্ত্রণা বাড়তে লাগলো, পাড়ার লোকেরা বলছে, দেখ মা শিলাবতী, তোকে আমরা বলেছিলাম যে তুই আসিস না, তুই নবম মাসের গর্ভবতী, আর দেখ এবার তোর জন্য আমাদের জগন্নাথ দর্শনে বাধা হবে। তাই কি করলো জানেন মায়েরা? সেই অবস্থায় মাকে ফেলে রেখে সবাই চলে গেল জগন্নাথ দর্শন। কিছুক্ষণ পর মা একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিল। আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের যখন সন্তান হয়, আপনাদের মনে যতই কষ্ট, যতই দুঃখ থাকুক না কেন, আপনারা তো নিশ্চয়ই সব কষ্ট, সব দুঃখ ভুলে যান। কিন্তু এই মায়ের ক্ষেত্রে হলো ঠিক উল্টোটা। শিশুকে কোলে নিয়ে মায়ের চোখ ভরে উঠল ক্রোধে, আর বলতে লাগলো, ওরে পাপিষ্ঠ ছেলে, তুই যখন আমার পেটে ছিলি, তোর জন্য আমি আমার স্বামীকে হারিয়েছি, আর তুই আজ এমন সময় হলি যার জন্য আমাকে ফেলে রেখে সবাই চলে গেল জগন্নাথ। এই বলে কি করলো জানেন মায়েরা? সেই ছোট্ট শিশুটিকে ছুঁড়ে ফেলে দিল। আর যেই না ছুঁড়ে ফেলে দিল, অমনি আমার গোবিন্দ তাকে কোল পেতে আগলে নিয়েছে। রাখে হরি তোমারে কে, কথা দিয়েছিল রক্ষা করবে, তাই করবে। আর তাকে কি করলো জানেন? তাকে একটি অশ্বত্থ গাছে আশ্রয় দিয়ে দিল। যে অশ্বত্থ গাছটি এখনো ওই বাঁকুড়ার বিষ্ণুপুরে রয়েছে। যদি কেউ কোনোদিন যান, অবশ্যই দর্শন করুন। ভক্তকে আশ্রয় দিয়ে সেই গাছটি অমর হয়ে গেছে। এদিকে সত্য প্রসবিনী মা, ওঠার ক্ষমতা নাই, তাই তিনি মনে মনে গোবিন্দকে স্মরণ করছেন আর বলছেন, প্রভু তুমি আমার এই পথ পার করে দাও, প্রভু তুমি আমার এই পথ পার করে দাও। আধার জামি একা আমি খুঁজিল তোমার,
ধরে পার দয়া ধরে পার নিও আমার জানি একা আমি খোঁজি গো তোমার ধরে পার দয়া ধরে পার ঘর জানি একা আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও দয়া দয়া হাত ধরে পার করে নিও দয়া রাধার মদন মোহন ও গো গিরিধারী অহরহ শিরধারী শুনি গো তোমারি রাধার মদন মোহন ও গো গিরিধারী আহারাহ বংশীধরী শুনি গো তোমারি রাধার মদন মোহন ও গো গিরিধারী অহরহ শিরধারী শুনি গো রাধার মদন মোহন ও গো গিরিধারী অহরহ বংশীর ঘরে শুনি গো তোমার অভাজনের একটি রাখাল বালকের বেশ ধরে মায়ের সামনে এসে হাতটা বাড়িয়েছে। মা, জগন্নাথ দর্শনে যাবে না? ও বাবা, তুই আবার কে? আমি? আমাকে তুমি চিনবে না, আমি ওই পাশের পাড়ায় থাকি। আমি যাচ্ছিলাম জগন্নাথ দর্শনে, তাই ভাবলাম তুমি রাস্তার মাঝে পড়ে আছো, তাই তোমাকেও নিয়ে যাই। তাই মা শিলাবতী আমার সেই ছোট্ট ছেলের হাতটি ধরে যাচ্ছে জগন্নাথ দর্শন। তাই তিনি যাচ্ছেন জগন্নাথ দর্শন। আর কি বলছেন? জয় জয় জগন্নাথ শিষ্য নন্দ, জয় জয় জগন্নাথ নন্দন, জয় জয় জগন্নাথ শিষ্য নন্দ, জয় জয় জগন্নাথ নন্দন,
নদিয়াতে তুমি আবার বন্ধুলো আহা নদিয়া নগরে গঙ্গা ব্রহ্মাণ্ড রূপা কেহ বলে পুরবতে রাবণ বধিলা দেহ বলে পুরবতে রাবণ বধিলা কেহ বলে পুরবতে রাবণ বধিলা দেহ বলে পুরবতে রাবণ বধিলা লোকের বৈভব লীলা দেবে প্রকাশিলা গোলকের বৈভব লীলা দেবে প্রকাশিলা লোকের বৈভব লীলা দেবে প্রকাশিলা গোলকের বৈভব লীলা দেবে প্রকাশিলা বাসুদেব ঘোষ পাহে জড় করিহা 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 জয় কৃষ্ণ সৈত গৌর সৈত জগন্নাথ জয় কৃষ্ণ সেই গৌর সৈত জগন্নাথ আর জয় কৃষ্ণ সৈত গৌর সৈত জগন্নাথ এবার নীলা চলে চলো গো লীলা চলে চলো গো নীলা চলে চলো গো লীলা চলে চলো গো জয় কৃষ্ণ সৈত গৌর নীলা চলে চলো গো জয় গৌর জয় জগন্নাথ লীলা চলে চলো একবার মুখে বলো হরি হরি